অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় নেতা না আপনি বড় নেতা? অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় ম্যানেজার, অভিষেক বন্দ্যোপাধ্যায় মার্কেটিং এ আপনি বড় না অভিষেক বন্দ্যোপাধ্যায় বড়? অভিষেক। আর আপনি? আপনার 40 বছরের রাজনৈতিক জীবন। অভিষেক বয়সে আমার থেকে ছোট, হ্যাঁ, কিন্তু বয়সে আমার থেকে ছোট, আর সবকিছুতে অভিষেক আমার থেকে বড়। অভিষেকের রাজনৈতিক বুদ্ধি, বক্তৃতা, জ্ঞান সবকিছুই আমার থেকে অনেক বেশি। কোন পরীক্ষা দিয়ে মদনদা, কোন পরীক্ষা দিয়ে? হ্যাঁ, কোন পরীক্ষা দিয়ে নির্ধারিত হয়েছে? পলিটিক্যাল ম্যানেজমেন্ট। পলিটিক্যাল ম্যানেজমেন্ট। মদনদা, এই যে আপনি দুদিন ধরে কথা বলছেন মিডিয়ার সামনে, পলিটিক্যাল ম্যানেজমেন্ট। আচ্ছা, দুদিন ধরে যে পরীক্ষক কে ছিলেন মদনদা? পরীক্ষক কারা ছিলেন? কে ছিলেন পরীক্ষক? পলিটিক্যাল ম্যানেজমেন্টের পরীক্ষক। মানে পরীক্ষাটা হলো পলিটিক্যাল ম্যানেজমেন্ট, পরীক্ষকটা কে? সেগুলো আপনারা যদি আপনাদের কোম্পানিতে কোনোদিন চাকরি করতে অভিষেক যায়, তখন ইন্টারভিউ বোর্ডে এগুলো জিজ্ঞেস করে নেবেন। আচ্ছা শুনুন না, বলছি গতকাল থেকে আপনি কথা বলছেন, আজকেও বসছেন, এমনকি রিপাবলিক বাংলাকে আপনি এতক্ষণ সময় দিলেন, আইপ্যাকের তরফ থেকে কোনো ফোন টোন আসেনি তো? গতকাল থেকে আজ পর্যন্ত আইপ্যাকের তরফ থেকে কোনো ফোন আসছে না? অভিষেক ব্যানার্জির অফিস থেকে? বা অভিষেক ব্যানার্জির অফিস থেকে এসেছে? না, না কোনো ফোন আসে না, কোনো ফোন আসে। আচ্ছা মদনদা, একদম শেষের দিকে, হ্যাঁ, একটা গান ছাড়া তো আপনাকে ছাড়া যাবে না মদনদা। ওকে, কাদের বার্তা দিয়ে আজকে সরস্বতী পুজোতে নতুনভাবে তৃণমূলটা শুরু করার আহ্বান জানাবেন? কর্পোরেট না ইমোশন? ইমোশন না ক্যালকুলেশন? দা মদন মিত্র না কর্পোরেট তৃণমূল? একটা গান হয়ে যাক শেষে। হ্যাঁ, যখন ফাইনালি মদনদাকে পাওয়া গেছে, গান মাস্ট। অবশ্যই মা মাটি মানুষের কাছে আবেদন করব, আসুন আমরা সংঘবদ্ধ হই। আমায় সবাই জিজ্ঞেস করে, কে তোমার লাভলি, কার জন্য তুমি গান গাও? আমি তাদের বলি, এই যে আমরা মিটিং করতে গেলে না খেয়ে, মাথায় ঠান্ডা লাগছে, শিশির পড়ছে, তারপরেও রাত 2টো অবধি হাজার হাজার লোক ওয়েট করেন, রাস্তার দুধারে ওয়েট করেন, তারাই হচ্ছেন আসল আমার লাভলি, এরাই হচ্ছে বাংলার মামাটি মানুষ। আজ সরস্বতী পুজোর দিনের বাংলার সমস্ত সরস্বতীকে প্রণাম করে আজকে এইটুকুনি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে বলি, আমার জীবনের তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমার জীবনের প্রথম সরস্বতী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যার কাছ থেকে আমি রাজনৈতিক শিক্ষা নিয়েছি, হাতে খড়ি হয়েছে। ওকে, হাতে খড়ি হওয়ার পরে দুলাইন শুনিয়ে দিন অ্যাটলিস্ট, এতবার ধরে বলছি যখন আমরা লাস্টে। না ছেড়ে দাও, শুনো না, এখন ছেড়ে দিন, এখন গান আছে তো অসুবিধা আছে ওখানে। আচ্ছা, আমি লাস্ট একটা প্রশ্ন আপনাকে করতে চাই, রেগে যাবেন না, যেহেতু লাস্ট প্রশ্ন বলে। কামারহাটির বিধায়ক হতে আপনি কত টাকা দিয়েছেন? ম্যানেজারিয়াল স্টাইলে তৃণমূলকে কত টাকা দিয়েছেন? রেগে যাওয়া যাবে না, কিন্তু রেগে যাওয়া যাবে না। ক্যাশ ফর পোস্ট কত টাকা দিয়েছেন কামারহাটির বিধায়ক হতে? আমাকে তৃণমূল কংগ্রেস থেকে কামারহাটির বিধায়ক হওয়ার জন্য মমতা ব্যানার্জি আমাকে হাতে করে টাকা দিয়েছেন নির্বাচন লড়ার জন্যে। একটা টাকাও কোনোদিন দিতে হয়নি, একটা সিঙ্গেল শুকনো কাঁচা টাকাও তৃণমূল নেয়নি। উল্টে তৃণমূল বিভিন্ন জায়গা থেকে সাহায্য করে আমায় ইলেকশন লড়ার জন্য সাহায্য করেছে। আমি তৃণমূলের কাছে কৃতজ্ঞ। কামারহাটিতে জীবনে কোনোদিন কোনো টাকা পয়সা দিতে হয়নি। বেশ, টাকার খেলাটা কামারহাটিতে অন্তত বন্ধ থাকবে। অনেক ধন্যবাদ মদনদা রিপাবলিক বাংলার সাথে কথা বলার জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।